ওম ভৈরবায় নমঃ। অনেকেই আমার কাছে জানতে চান, দাদা ভৈরব মন্ত্র জপ করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না কেন, বা সাধনা করতে গিয়ে উল্টে বিপদ বাড়ছে কেন? বন্ধুরা, সমস্যাটা কিন্তু মন্ত্রে নয়, সমস্যা হচ্ছে আমাদের এই পাত্রে। একটা ফুটো কলসিতে আপনি যতই জল ঢালুন তা যেমন পূর্ণ হয় না, ঠিক তেমনি আপনার কর্ম বা আচরণ যদি ঠিক না থাকে, মহাকাল ভৈরব সেই অপবিত্র শরীরে শক্তি প্রদান করেন না। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি আচরণের কথা যা ভৈরব সাধনার ভিত্তি। এই 5টি গুণ অর্জন করতে পারলে মন্ত্র ছাড়াই বাবা ভৈরব আপনার রক্ষক হয়ে দাঁড়াবেন। চরম সত্যবাদিতা। প্রথমেই আসি সততায়। আমরা ভৈরবকে ডাকি ভয় নাশ করার জন্য, কিন্তু জানেন কি, ভৈরব হচ্ছেন মিথ্যার জন্য সাক্ষাৎ কাল। আপনি যদি ব্যবসায় অসৎ হন, মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করেন, আর বাড়িতে এসে ভৈরব অষ্টোত্তর শতনাম পাঠ করেন, তবে সাবধান। ভৈরব উপাসকের মেরুদণ্ড হতে হবে কিন্তু ইস্পাতের মতো সোজা। সত্য সেটা যত কঠিনই হোক না কেন, তা মেনে নেওয়ার সাহস থাকতে হবে। মনে রাখবেন, যিনি নিজের বিবেকের কাছে পরিষ্কার, ভৈরব কেবল তাকেই অভয় দান করেন। নারীর প্রতি মাতৃভাব। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নারীর প্রতি সম্মান। তন্ত্রে ভৈরব হলেন মা কালীর রক্ষক, তাই যে ব্যক্তি নারীকে পণ্য মনে করে বা নারীর অসম্মান করে, সে ভৈরব সাধনার অযোগ্য। একজন সত্যিকারের ভৈরব উপাসকের চোখে প্রতিটি নারী শক্তির রূপ। আপনার চরিত্র যদি স্খলনের দোষে দুষ্ট হয়, তবে ভৈরবের উগ্র শক্তি আপনি ধারণ করতে পারবেন না। উল্টে তা আপনার মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই সবার আগে নিজের দৃষ্টি পবিত্র করুন। জীব সেবা ও বাহন প্রীতি। তৃতীয় বিষয়টি অনেকেই এড়িয়ে যান। ভৈরবের বাহন হল কুকুর। শাস্ত্র বলছে, আপনি যদি রাস্তার কোনো ক্ষুধার্ত প্রাণীকে, বিশেষ করে কুকুরকে লাথি মারেন বা কষ্ট দেন, আর মন্দিরে গিয়ে ভৈরবকে বেসনের লাড্ডু চড়ান, সেই পুজো কিন্তু আলটিমেটলি ব্যর্থই হবে। ভৈরবকে তুষ্ট করার সবচেয়ে সহজ পথ হলো তার বাহনকে সেবা করা। প্রতিদিন নিয়ম করে কোনো বোবা প্রাণীর মুখে অন্ন তুলে দিন, তাদের মাথায় হাত বুলিয়ে দিন। তাহলেই দেখবেন ভৈরবের আশীর্বাদ সরাসরি আপনার কাছে পৌঁছচ্ছে। চতুর্থ বিষয়, সংযম এবং সাত্ত্বিকতা। অনেকেরই ভুল ধারণা আছে যে ভৈরবকে মদ বা নেশার জিনিস চড়ানো হয় মানে আমরা নিজেরাও হয়তো অবাধ নেশা বা মদ্যপান করতে পারি। এটা কিন্তু একেবারে ভুল। বামাচারী তন্ত্রের গূঢ় অর্থ না বুঝে যারা নেশাকেই সাধনা মনে করেন, তারা কিন্তু বেসিক্যালি ধ্বংস হন। প্রাথমিক স্তরের সাধকদের জন্য সংযম তো ভীষণভাবে জরুরি। শরীর ও মনকে সুস্থ রাখা আপনার দায়িত্ব, কারণ দুর্বল শরীরে ভৈরবের প্রচণ্ড তেজ ধারণ করা সম্ভব নয়। তাই খাদ্যাভ্যাস এবং জীবনযাপনে সংযত হন। শেষ বিষয়টি হল নির্ভীকতা। ভৈরব মানেই ভয়ঙ্কর, যিনি ভয়কে নাশ করেন। আপনি যদি ভৈরবের উপাসক হন, তবে অন্যায়ের সামনে মাথা নত করা আপনার সাজে না। ভয় আমাদের মনের সৃষ্টি। ভৈরব সাধনা আমাদের শেখায় মৃত্যু একটা পরিবর্তন মাত্র। তাই অন্যায়ের প্রতিবাদ করা, সত্যের পথে একা চলার সাহস যার আছে, ভৈরব তার ছায়া হয়ে থাকেন। বন্ধুরা, সাধনা মানে কেবল ওই প্রতিদিন মন্ত্র জপ নয়, সাধনা মানে নিজেকে পরিবর্তন করা। এই 5টি গুণ, সততা, নারীর প্রতি সম্মান, জীব সেবা, সংযম এবং নির্ভীকতা, এই 5টি গুণ যদি আজ থেকেই আপনি অভ্যাসে পরিণত করেন, তাহলে দেখবেন আপনার জীবনটাই একটা জীবন্ত মন্দিরে
পরিণত হয়েছে। ভিডিওটি যদি আপনাদের মনে সাহস জুগিয়ে থাকে তবে কমেন্টে লিখুন ওম ভৈরবায় নমঃ। আর এমন আধ্যাত্মিক আলোচনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল হিন্দু কথা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম ভৈরবায় নমঃ।